দোয়াটি 7 বার পড়ুন, ভালোবাসার মানুষ বাধ্য হয়ে যাবে, আপনার কথা উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবেন। এমনটি যদি স্বামী করে স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর কথায় উঠবে বসবে, যা বলবে তাই করবে। আবার আমলটি যদি স্ত্রী করে স্বামীর জন্য, তাহলে স্বামী এমন বাধ্য হবে, বশ হয়ে যাবে, যা বলবে তাই করবে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, যে কাজ করতে বলবে সেই কাজই করবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যদি আপনি করতে পারেন, যে কাউকে বশ করাতে পারবেন, আপনার ভালোবাসার মানুষকেও বশ করাতে পারবেন। ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলে না, দীর্ঘদিন হয়ে গিয়েছে, যোগাযোগ নেই, আপনি আমলটি করুন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলছে, ফোন দিয়েছে, কথা বলছে, সাথে সাথে ফোন চলে আসবে আপনার মোবাইলে, দেখবেন ইনশাআল্লাহ। যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। আর যদি মনে মনে সন্দেহ থাকে যে আমলটি করবো, উপকার পাবো কি পাবো, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। তাই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করেন, উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি পাঠ করার পর যখন দেখবেন আপনার ভালোবাসার মানুষ চলে আসছে, তারপরে স্বামী স্ত্রীর জন্য যদি আমলটি করে, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য, তাহলে যদি তারা ফিরে চলে আসে, স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি করে আর স্ত্রী যদি চলে আসে তার কাছে, তাহলে একটি কাজ করতে হবে। তাহলে একটি কাজ করতে হবে, তাহলে কখনো আর ঝগড়াঝাটি লাগবে না, মনোমালিন্য হবে না। এভাবে স্ত্রীও যদি আমল করে স্বামীর জন্য, স্বামীকে আনার জন্য, পাওয়ার জন্য, কাছে পাওয়ার জন্য, তাহলে স্বামী যখন চলে আসবে স্ত্রীর কাছে, একটি কাজ করলে সাথে সাথে সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। কোনোদিন আর তাদের সাথে মনোমালিন্য হবে না, ঝগড়াঝাটি লাগবে, একেবারে তারা ফ্রেশ থাকতে পারবে। প্রিয় ভাই বোনেরা, সেই কাজটিকে আমি বলে দিচ্ছি। আগে আমলটি কেমন করে করবেন, দোয়াটি কেমন করে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনার ভালোবাসার মানুষ যদি চলে যায়, তাহলে আপনি টেনশনগ্রস্ত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন, কোনো কাজ আপনি করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনার টেনশন করতে হবে না, চিন্তায় থাকতে হবে না, আপনি আমলটি করুন, দোয়াটি পাঠ করুন, আপনার ডাকের সাড়া দিবে আপনার ভালোবাসার মানুষ। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, ভালোবাসার মানুষের নাম, তার মায়ের নাম আপনি সংগ্রহ করবেন, একটি কাগজে লিখে আপনার সামনে রাখবেন, ডেকে রাখবেন নাম দুটো। তারপরে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা অর্জন করে তারপরে উত্তম পোশাক পরিধান করবেন, তারপরে কেবলামুখী হয়ে বসবেন। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, জীবনে মারাত্মক মারাত্মক অন্যায় করেছি, গুনাহ করেছি, আপনি জানেন আর কেউ জানে না। হে আল্লাহ, গোপনে আমাকে মাফ করে দিন। হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে সব ধরনের গুনাহ খাতা থেকে আমাকে মুক্ত করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন। তারপরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দরুদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন, সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, মনে মনে রব্বে কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, এই দোয়াটি পাঠ করতেছি, এই দোয়ার বরকতে আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা দূর করে দিন, অন্যথায় আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো। এভাবে রব্বে কারীমের কাছে মনে মনে বলবেন, তারপরে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিন। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। তবে যখন পাঠ করা হয়ে যাবে একটি ফজিলত, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, يحبهم ويحبونهم كحب الله
والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله পাঠ করে শেষ আবার একটু তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله পাঠ করা শেষ আবার একটু শুনি প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এভাবে বলবেন 7 বার পাঠ করে 7টি ফু দিবেন সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিন প্রিয় ভাই বোনেরা আপনি আমলটি করে শেষ কি করবেন ওই স্থানে বসে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করবেন হে আল্লাহ সকল শক্তির উৎস আপনি হলেন মালিকের মালিক বাদশাহের বাদশা এভাবে রব্বে কারীমের প্রশংসা করবেন তারপর আপনার চাওয়া পাওয়ার কথা বলবেন হে আল্লাহ আমি তো দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি হতাশার মধ্যে পড়ে গেছি আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে কোনোভাবেই সাড়া দিচ্ছে না কোনো খোঁজ খবর নেই হে আল্লাহ আমার ডাকে যেন সে সাড়া দেয় তার অন্তরে যেন আমার প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যায় সে যেন আমার সাথে কথা বলে আমার কাছে চলে আসে তারপর বলবেন হে আল্লাহ আমার স্বামীকে আমার কাছে এনে দিন আমার স্ত্রীকে আমার কাছে এনে দিন আমাদের সাথে জানি ঝগড়াঝাটি আর কখনো না হয় এভাবে আপনি ব্যবস্থা করে দিন এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলবেন অবশ্যই ভালোবাসার মানুষ কাছে চলে আসবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা যে কথাটি বলবো তো এই দোয়াটি যখন পাঠ করবেন তারপর ভালোবাসার মানুষ আসলে একটি কাজ করবেন সেটি হলো আপনি তাকে বেশি কেয়ার করবেন স্বামী যদি চলে আসে স্ত্রীর কাছে তাহলে স্ত্রী উচিত হবে স্বামীকে আরো বেশি ভালোবাসা পাগলের মতো ভালোবাসা বেশি ভালোবাসা দিবেন দেখবেন আপনার কাছ থেকে দূরে সরবে না আপনার সাথে ঝগড়া করতেই চাইবে না সে আর স্ত্রীও যদি চলে আসে স্বামীর উচিত হবে স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসা তাকে কিছু উপহার দেওয়া স্ত্রীর উচিত বেশি বেশি তাকে ভালোবাসা দেওয়া এভাবে যদি উভয়ের মধ্যে এইরকম ভালোবাসার সৃষ্টি হয়ে যায় যে আমাকে তো ভালোবাসে তাহলে আমি অন্য মেয়ের দিকে কেন তাকাবো আমাকে তো ভালোবাসে আমার স্বামী আমি অন্য পুরুষের দিকে কেন তাকাবো অন্য পুরুষের সাথে কেন কথা বলবো এভাবে আপনি করবেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে চায় না আপনার স্বামী আপনাকে ভালোবাসতে চায় না আপনি এভাবে করবেন স্ত্রীকে বেশি ভালোবাসবেন স্বামীকে বেশি ভালোবাসবেন দেখবেন আপনার সংসারে শান্তি কেমন করে আসছে রহমত এবং বরকত আপনার সংসারটা ভরপুর হয়ে যাবে অভাব থাকলে সে অভাব দূর হয়ে যাবে এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মিল মহব্বত থাকে প্রিয় ভাই বোনেরা একটি কাজ করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।